সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসসমূহে আমরা আম্মা বাদের প্রথম ব্যবহারকারী এবং আম্মা বাদের শরঈ হুকুম জেনেছি। আজ ওই সমস্ত জায়গা সম্পর্কে জানবো যেগুলোতে আম্মা বাদকে ব্যবহার করা হয়। আম্মা বাদ কোন কোন জায়গায় ব্যবহার হয়? যে কোনো জায়গায় তো আম্মা বাদ ব্যবহার হবে না। আম্মা বাদ কোন জায়গায় ব্যবহার হয়? আম্মা বাদ তিন প্রকার। একটা হলো আম্মা বাদ ইস্তিনাফিয়া, ইস্তিনাফ লিল ইস্তিনাফ। তো যেটা ইস্তিনাফের জন্য সেটা হলো ইন্নাহা তুস্তা আমালু লিস্তিনাফি কালামিন জাদিদিন। নতুন একটা কালাম শুরু করার জন্য, নতুন একটা কালামের ইস্তিনাফের জন্য আম্মা বাদকে ব্যবহার করা হয়। ওয়াবেতিদাইহি বাদা ইন্তিহাই কালামিন মুতাকদ্দিমিন। আবার ইস্তিনাফটা হবে পূর্বের কালাম শেষ হওয়ার পরে যেটাকে ব্যবহার করা হয়। পূর্বের কালাম শেষ, এরপর আরেকটা কালাম শুরু হবে, মাঝখানে আম্মা বাদ আনা হয়। ওয়াহাদাল ইস্তিনাফু, এই ইস্তিনাফটা ইয়াকতাদি কামনা করে আইন ইয়াকুনা কালামানে মুতাবাইনাইনি, উভয় কালাম, আম্মা বাদের আগেও কালাম থাকবে, আম্মা বাদের পরেও কালাম থাকবে। আগের কালাম পরের কালামের মুতাগাইর হওয়া, মুতাবাইন হওয়াকে এই ইস্তিনাফে কামনা করবে। মানান ওয়া গরদন, অর্থের দিক দিয়ে উদ্দেশ্যের দিক দিয়ে। অর্থাৎ আম্মা বাদ দুইটা কালামের মাঝখানে আসবে, যে দুই কালাম হলো কালামানে মুতাগয়িরনে, যে দুই কালাম পরস্পর বিপরীত হবে অর্থের দিক দিয়ে উদ্দেশ্যের দিক দিয়ে। ওটা আগে যেটা থাকবে সেটা এক উদ্দেশ্যের কালাম, পরে যেটা সেটা আরেক উদ্দেশ্যের কালাম। এভাবে হবে ফায়ু উতা বিহা বাইনা কালামাইনি মুতাবাইনাইনি কামা ফিল খুতবি লিল কিতাবি হায়ুসু ইউতা বিহা বাদাল হামদি ওয়াস সালাতি ওয়া ক্বাবলা বায়ানি আহওয়ালিল কিতাবি। যেমনিভাবে খুতবার মধ্যে আনা হয়, প্রথমে হামদালা তাসলিয়ার পরে মুতাকাল্লিমের যেটা কিতাবের মধ্যে উদ্দেশ্য সেগুলো বর্ণনা করার আগে আম্মা বাদ আনা হয়। তাহলে আগে আলাদা বিষয় ছিল, আগে ছিল যে বাসমালা, হামদালা, তাসলিয়া। এরপর আম্মা বাদের পরে হলো এই কিতাবটা কি সম্পর্কে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। এরপর হচ্ছে আম্মা বাদু ফাহাদা কিতাবুন কবিয়্যুন মুখতাসারুন। এভাবে যা বলা হচ্ছে সেগুলো হলো কিতাব সম্পর্কে। আগে যা বলা হয়েছে এগুলো কি কিতাব সম্পর্কে? আগে তা হামদ, সলাত ইত্যাদি। তাহলে দুটোটার উদ্দেশ্য ভিন্ন ভিন্ন না? সুতরাং দুই কালাম মানে আগে কয়েকটা কালাম থাকতে পারে, পরেও কালাম থাকবে। আগের কালাম আর পরের কালাম উদ্দেশ্যের দিক দিয়ে অর্থের দিক দিয়ে ভিন্ন, মাঝখানে আম্মা বাদ হবে। এটাকে বলা হয় আম্মা বাদ ইস্তিনাফ। এক কথায় এটাকে দুই ধরনের উদ্দেশ্যের কালামের মাঝখানে আনা হয় পৃথক করার জন্য। সে কারণে আলেমরা বলেন ফাহিয়া নি'মাল ওয়াসিলাতু লিল ইন্তিকালি মিন মারামিন ইলা মারামিন। এটা কতই না উত্তম পদ্ধতি এক উদ্দেশ্য থেকে আরেক উদ্দেশ্যতে স্থানান্তর করার। ওয়া নি'মাদ দারিআতু লি ইস্তিনাফি কালামিন বাদা কালামিন, এক কালাম থেকে আরেক কালাম শুরু করার এটা কতই না উত্তম মাধ্যম। তার আগে একটা কালাম থাকবে এক মকসুদের, পরের কালাম আরেক মকসুদের, মাঝখানে আম্মা বাদ থাকবে যেন এখান থেকেই কালাম শুরু হচ্ছে, কারণ আগের কালামের তো এই উদ্দেশ্যের না। সুতরাং এটাকে বলা হয় আম্মা বাদ লিল ইস্তিনাফ। আম্মা বাদ ইস্তিনাফের জন্য আসবে, মা কবল মা বাদের মুতাগয়ির হবে। আম্মা বাদ আসে তাবিঈদি, তাবিঈজের জন্য, তাকতি এর জন্য। কপ তো আইন মাদ্দা পাবে তাফিলের মাদ্দা, তাকতি মানে বিচ্ছিন্ন করা, তাবিঈজ মানে বাস কিছু বোঝানো। তাবিঈদের জন্য আসবে, তাকতি এর জন্য আম্মা বাদ আসবে। ফাতুরাদু বাইনা কালামাইনি মুত্তাহিদাইনি, এই আম্মা বাদটাকে আনা হবে যেটা তাকতি এর জন্য, যেটা তাবিঈদের জন্য, সেটাকে দুইটা কালামের মাঝখানে আনা হবে। যে কালাম হলো মুত্তাহিদাইনি, যে দুইটা কালাম একই, মানান অর্থের দিক দিয়ে, ওয়াসিয়াকান এবং বর্ণনার দিক দিয়ে দুটোটা একই। আগেরটা যে উদ্দেশ্যে পরেরটাও সে উদ্দেশ্যে, আগেরটা যে বিষয়ের পরের কালামও সে বিষয়ের, মাঝখানে আম্মা বাদ আনা হচ্ছে। ওয়া মারবুতাইনি ফাহওয়ান ওয়াসিয়াকান, যে দুইটা কালাম পরস্পর মারবুত থাকবে, মিল থাকবে অর্থের দিক দিয়ে, মফহুমের দিক দিয়ে, শব্দের দিক দিয়ে। আচ্ছা, দুটোটা যদি একই হয়, দুটোটা যদি যেমনিভাবে কামা হাদা কামা ফাআল আল ইমামু মুসলিম ফি খুতবাতি সহিহি,
যেমনিভাবে সহি মুসলিমের খুতবার মধ্যে ইমাম মুসলিম এই আম্মা বাদটাকে ব্যবহার করেছে তাকুতিয়ার জন্য। খুতবা চলাকালীন মাঝখানে আম্মা বাদ ব্যবহার করেছে। এটা নয় যে আম্মা বাদের আগের পরে এক নিয়ম, পরেরগুলো আরেক বিষয়ের, সেরকম নয়। একই বিষয়ের মাঝখানে যদি আম্মা বাদ ব্যবহার করা হয় সেটাকে লিত্তাকুতি বলা হয়। এখন একই বিষয়ের মাঝখানে আম্মা বাদের উদ্দেশ্য কি? আগেরটা তো ঠিক আছে, যেহেতু এটা কালিমায়ে ফসল, পৃথক করার কালিমা, সেই হিসেবে আগেরটা এক উদ্দেশ্য ছিল, এখান থেকে উদ্দেশ্য আরেকটা শুরু হচ্ছে, বিদায় মাঝখানে আম্মা বাদ আনা হলো। এখন আগেরটা যে বিষয়ের পরের কথাগুলো একই বিষয়ের, মাঝখানে আম্মা বাদ আনার ফায়দা কি, মানে আম্মা বাদ লিত্তাবিঈদের ফায়দা কি? ওয়াল গরদু মিনহু, তার উদ্দেশ্য তাকতি উল কালামি আত্তবিলি, দীর্ঘ কালামকে বিচ্ছিন্ন করা, ওয়া তাসহিলুল মারামিল জালিলি, মহা উদ্দেশ্যকে সহজ করা, ওয়াতা করি বহু ইলাল আফহামি, কালামকে বুঝার নিকটবর্তী করে দেওয়া, ওয়াদাফু উল মালালি ওয়াল কালালি, এবং ক্লান্তকে দূর করা। কারণ একই বিষয়ের লম্বা যদি পড়তে থাকি আমরা, তাহলে ক্লান্তি এসে যাবে। মাঝখানে যদি আম্মা বাদ দিয়ে একটু বিরতি দেওয়া হয়, তাহলে ক্লান্তি দূর হবে এবং কিছু পৃথক পৃথক করে বুঝলে এটা বুঝতেও সহজ হবে। এটা হল উদ্দেশ্য তাকুতি উল কালাম আত্তবিল, লম্বা কালামকে বিচ্ছিন্ন করা, ওয়া তাসহিহুল মারামিল জালিল, মহা উদ্দেশ্যকে সহজ করা, ওয়া তাকরিবুহু ইলাল আফহাম, বুঝার নিকটবর্তী করে দেওয়া, ওয়া দাফউল মালালি ওয়াল কালাল, এবং ক্লান্তিকে দূর করা। এই আম্মা বাদের উদ্দেশ্য। আম্মা বাদের যেমন নাকি কোরআন শরীফের সূরা সমূহের মাঝখানে বিসমিল্লাহির রহমানির রহিম আনা হয়, অনেক সময় আগের সূরার শেষে যে কথা, পরের সূরার শুরুতেও একই বিষয়ের কথা, এরপরেও সূরার পার্থক্য করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম আনা হলো না। আগেরটা যে বিষয়ের মা বাদের আলোচনা হতো সেই বিষয়ের, এরপরে মাঝখানে বাসমালা আনা হলো। ঠিক অনুরূপভাবে মা কবল যে বিষয়ের মা বাদও সেই বিষয়ের মাঝখানে আম্মা বাদ আনা হয়। এটা আম্মা বাদ লিত্তাকুতি বলা হয়। আম্মা বাদকে কখনো কখনো কালামের শুরুতে আনা হয়, এগুলো তো মাঝখানে। এখন যে দুইটা পড়েছি উভয়টা মাঝখানে, শুধু বেশ কম হলো একটার মধ্যে ইস্তিনাফের মধ্যে মা কবল মা বাদ পরস্পর বিপরীত, আর তাকতি এর মধ্যে তাবিঈদের মধ্যে মা কবল মা বাদ একই বিষয়ের মুত্তাহিদ, দুটোটা কিন্তু মাঝখানে। এখন আরেকটা আম্মা বাদের আরেকটা ব্যবহার হলো ওয়ামিনহা আন্নাহা কদ ইউতা বিহা সুদুর খুতুবাতিল কিতাবি, কিতাবের শুরুকে তার দ্বারা শুরু করা হয়, সেটা শুরু আনা হয় কিতাবের শুরুতে। কামা ফাআলাহু ইবনু হিশাম, যেমনিভাবে ইবনে হিশাম তার কিতাব আল মুগিনি এর শুরুতে এনেছে, শুরুতে একদম শুরুতে আম্মা বাদ। যেমন এখানে আছে আম্মা বাদা হামদুলিল্লাহি আলা আফদলিহি ওয়াস সালাতি ওয়াস সালামি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি, শুরুতে আম্মা বাদ না? তাহলে আম্মা বাদটাকে কখনো কখনো শুরুতেই আনা হয়, এর আগে হামদ সলাত ইত্যাদি না করে শুরুতে আম্মা বাদটাকে ব্যবহার করা হয়। এটা হলো আম্মা বাদের তৃতীয় ব্যবহার, শুরুতে। আগে দুটা ছিল মাঝখানে। আম্মা বাদকে শুরুতে ব্যবহার করা, আলেমরা বলতেছে হাদা খিলাফুস সুন্নতি, এটা সুন্নতের খেলাফ। সুন্নত হলো আমরা আম্মা বাদের শরঈ হুকুম জেনেছি না, সুন্নত হলো আম্মা বাদকে মাঝখানে ব্যবহার করা, আর আম্মা বাদকে শুরুতে ব্যবহার করাটা সুন্নতের খেলাফ। তবে জায়েজ আছে কিনা এটা নিয়ে কলা ইবনু হাজার, আল্লামা ইবনে হাজার বলেন ফি ফাতিহিল বারি, ফাতুহুল বারির মধ্যে, ওয়ামিনহুম, তিনি কি বলতেছে, ওয়ামিনহুম আলেমদের থেকে অনেকে, মান সদার বিহা, যারা যারা আম্মা বাদ দ্বারা শুরু করে, কালামাহু তাদের কালামকে, মাঝখানে আনা হচ্ছে না, শুরুতে আম্মা বাদ, ফায়াকুলু ফি আউয়ালিল কিতাবি, এবং তারা বলে কিতাবের শুরুতেই আম্মা বাদা হামদিল্লাহি ফাইন্নাল আমর কাজা, এই ধরনের কথা বলে, যে শুরুতে আম্মা বাদ। ওয়ালা হাজার ফি যালিকা, এতে কোনো অসুবিধা নাই, কোনো মানা নাই, হাজার মানে নাই। কলাল আইনি, ইবনে হাজার, হাজার মানে পাতন না, পাতন। ইবনে হাজার মানে তো ওনার পিতার নাম হাজার, সে কারণে না। ইবনে হাজার মানে হচ্ছে কি শক্ত, উনি যেহেতু উসুল হাদিসের মধ্যে এত বেশি শক্ত ছিল, উসুল হাদিসের মধ্যে কোনো ধরনের তাসাহুলকে, কোনো ধরনের বানুয়াটিকে প্রবেশ করতে দেননি, সে কারণে ওনাকে বলা হয় ইবনে হাজার। ঠিক অনুরূপভাবে ওয়ালা হাজার ফি যালিকা, এখানে কোনো হাজার নাই মানে এখানে কোনো মানা নাই। কল আল আইনি, আল্লামা আইনি বলেন ফি উমদাতিল করি, উমদাতুল কারির মধ্যে, ওয়াকলা আবু ইসহাক আজ-জাজ্জাজ, আবু ইসহাক আজ-জাজ্জাজ বর্ণনা হবে, আবু ইসহাক আজ-জাজ্জাজ বলেন ইদা কানার রজুলু
যখন কোনো ব্যক্তি ফি হাদিসিন কোনো কথার মধ্যে থাকবে, কোনো বিষয়ের কথার মধ্যে ফারাদা আন ইয়াতিয়া বিগাইরিহি, সে ইরাদা করবে যে অন্য কথায় যাবে, এক বিষয়ের কথা থেকে অন্য বিষয়ের কথায় যাবে, কলা আম্মা বাদু, সে আম্মা বাদু বলবে। এটা আল্লামা আইনি তার কিতাব উমদাতুল কারের মধ্যে কথা নকল করেছে কার? আবু ইসহাক আজ-জাজ্জাজের। এখানে এভাবে দেখা যাচ্ছে আম্মা বাদটা ব্যবহার হবে যে এক বিষয় থেকে আরেক বিষয়ে যাওয়ার জন্য, যেগুলো আমরা আগে আলোচনা করেছি ইস্তিনাফের মধ্যে। ওয়ালি জিয়াদিন আমিরিল বসরার আমির জিয়াদের জন্য রয়েছে খুতবাতুন বালিগতুন, তার একটা পরিপূর্ণ খুতবা আছে, তার একটা বলিগ খুতবা আছে, বালাগাতপূর্ণ খুতবা আছে। সুমিয়াতিল বাতরা, যে খুতবাকে বাতর বলা হয়, অসম্পূর্ণ বলা হয়। বলিগ খুতবা, এরপরও তাকে বাতর বলা হয়, অসম্পূর্ণ বলা হয়। ওয়াসুমিয়াত বিদালিকা, আর এই খুতবাটাকে বাতর বলে নামকরণ করা হয়েছে লিয়ান্নাহু লাম ইয়াহমাদিল্লাহা ফিহা, কেননা এই খুতবার মধ্যে তিনি আল্লাহর প্রশংসা করে নাই। বালাগতপূর্ণ কালামগুলো, ফাসাহাতপূর্ণ বলিগ, এরপরও এটাকে বাতর বলার কারণ হচ্ছে যেহেতু আল্লাহর নামে শুরু করে নাই। ওয়ালা সাল্লা আলা রসুলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ দ্বারাও শুরু করে নাই। ওয়াবে তাদা আফিহা বি আম্মা বাদ, এটা শুরু করেছে আম্মা বাদ দিয়ে, যেহেতু অন্যান্য কিছু না এনে শুধুমাত্র আম্মা বাদ দিয়ে শুরু করেছে, সেটা বলিগ হওয়ার পরও, ফসি হওয়ার পরও সেটাকে বাতর বলা হয়, অসম্পূর্ণ বলা হয়। তার মানে প্রথমে হামদালা থাকতে হবে, তাসলিয়া থাকতে হবে, বাসমালা থাকতে হবে, এরপর আম্মাবাদ ব্যবহার হবে। এখন আম্মাবাদ প্রথমে ব্যবহার করেছে, হামদালাও নাই, তাসলিয়াও নাই, বাসমালাও নাই, সে কারণে এটাকে বাতর বলা হয়। ওয়াফি তাহদিবিল আসমাই ওয়াল লুগাতি লিন নববী, ইমাম নববীর কিতাব তাহদিবুল আসমা ওয়াল লুগাত দ্বিতীয় খণ্ডের 29 নং পৃষ্ঠার মধ্যে বলেন, কওলান নাহাস, ইমাম নাহাস বলেন, ওয়াসুইলা আবু ইসহাক আজ-জাজ্জাজকে প্রশ্ন করা হলো আন মানা আম্মা বাদু, আম্মা বাদের অর্থ সম্পর্কে। আবু ইসহাক আজ-জাজ্জাজকে প্রশ্ন করা হয়েছে আম্মা বাদের অর্থ সম্পর্কে প্রশ্ন করা হলো। ফাকওয়ালা, আবু ইসহাক আজ-জাজ্জাজ বলেন, কাওলা সিবওয়াই, কে বলেছে? সিবওয়াই বলেছে। মানাহা মাহামা ইয়াকুন মিন শাইইন আই বাদা যালিক, তার অর্থ হলো মাহামা ইয়াকুন মিন শাইইন, এগুলোর অর্থ আমরা ব্যাখ্যা করবো। এটা মূলত কি ছিল আম্মা বাদটা? মাহামা ইয়াকুন মিন শাইইন, কোনো কিছু, মাহামা ইয়াকুন মিন শাইইন, কোনো কিছু যখন বিদ্যমান থাকে, তো কোনো কিছু বিদ্যমান, এটা তো অবশ্যই বাদাল হামদালাতি ওয়াত তাসলিয়াতি, সালাতু সালামের পরে কোনো কিছু যখন বিদ্যমান থাকে এরপরে ফা দিয়ে যা তখন এটা হয়। তো কোনো কিছু তো অবশ্যই একটা না একটা জিনিস তো বিদ্যমান থাকবেই থাকবে। এটা যেহেতু আম, সে কারণে শর্ত উদ্দেশ্য নয়, তাই ফেলকে হজব করা ওয়াজিব। মাহামা ইয়াকুন থেকে ইয়াকুন মিন শাইইন এগুলোকে হজব করা ওয়াজিব, এগুলো আমরা আলোচনা করব। এখানে মাহামা এটা তারকিবের মধ্যে মুক্তাদা, ইয়াকুন মিন শাইইন হচ্ছে শর্ত, আর মুক্তাদার জন্য ইসিম আবশ্যক। সে কারণে মাহামার বদলে যেটা আম্মারা হয়েছে, তারপর অবশ্যই ইসিম প্রয়োজন, আবার তারপরে ফা প্রয়োজন, যেহেতু শর্ত ছিল, শর্তের দিকে ইঙ্গিত করার জন্য, ইত্যাদি কথাগুলো আমরা সামনে এটার মূল বের করে আলোচনা করব। এখন দেখেন, উনি বলছে এটার অর্থ হলো মাহামা ইয়াকুন মিন শাইইন বাদা যালিকা, অর্থাৎ কোনো কিছু একটা আগে উল্লেখ থাকবে, সেটার পরে এটা, তার মানে প্রথমে কিছু উল্লেখ থাকবে, তারপরে আম্মা বাদটা আসবে। এটা ইমাম সিবওয়াই বলেছে। কলা আবু ইসহাক ইদা কানার রজুলু, আবু ইসহাক আজ-জাজ্জাজ নাহাবি, উনি বলেন যখন কোনো ব্যক্তি ফি হাদিসিন, কোনো একটি কথার মধ্যে থাকবে, ফারাদা আন ইয়াতিয়া বিগাইরিহি কলা আম্মা বাদ, যখন চাইবে সে কথা থেকে আরেকটা কথার দিকে যেতে, আরেকটা কথাকে আনতে, তখন সে আম্মা বাদ বলবে। এক বিষয়ের কথা শেষ করে অন্য বিষয়ের দিকে যাওয়ার জন্য ফাসালা হিসেবে আম্মা বাদ আনবে। সালাতু সালামের পরে, হামদালার পরে, বাসমালার পরে কিতাব সম্পর্কে কিছু বলার জন্য, কিতাবের অবস্থা সম্পর্কে বলার জন্য তখন আম্মা বাদ আনবে। যেমন শরহে জামির মধ্যে এনেছে না, আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি, এগুলো এক বিষয়ের। আর আম্মা বাদু ফাহাদিহি ফাওয়াইদু ওয়াফিয়াতুন, তো এগুলো হচ্ছে কিতাবের বিষয়ে, বিহল্লি মুশকিলাতিল কাফিয়াতি, এগুলো হচ্ছে কিতাবের বিষয়ে। তো এক বিষয় থেকে আরেক বিষয়ে যাওয়ার জন্য মাঝখানে আম্মা বাদ আনা হবে। কলান নাহাস ওয়াল্লাযী কলাহু আবু ইসহাক, ইমাম নাহাস বলেন আবু ইসহাক যেটা বলেছে যে কোনো কিছু প্রথমে বলার পরে আম্মা বাদটা আনা হবে, আবু ইসহাক যেটা বলেছে ইদা কানার রজুলু ফি হাদিসিন ফাআরাদা আন ইয়াতিয়া বিগাইরিহি কলা আম্মা বাদ, আবু ইসহাক যেটা বলেছে সেটা
হুয়াল্লাযী আলাইহিন নাহাবিয়ুন, এটার উপরই নাহাবিদরা রয়েছে। সেটা হলো ওই মত, যে মতের উপর নাহাবিদরা, তাহলে নাহাবিদরা সবার মত হলো প্রথমে কোনো একটা বিষয় বলে অন্য বিষয়ে যাওয়ার জন্য আম্মা বাদ ব্যবহার করা হবে। ওয়ালিহাযা, এই কারণে লাম ইউজিজু, নাহাবিদরা জায়েজ দেননি বি আউয়ালিল কালামি আম্মা বাদ, কালামের শুরুতে আম্মা বাদকে তারা জায়েজ দেয়নি। লাম ইউজিজুর মফুল হলো আম্মা বাদ, মুরাদুল লফজ, আম্মা বাদকে কালামের শুরুতে আনাকে তারা জায়েজ দেননি, যেহেতু হ্যাঁ আম্মা কোথায় না লাম সাকিন, এটা জামা না, লাম ইউজিজু এখানে ওয়াও পড়ে গেছে, ওয়াও নুনে আরবি কি হয়ে গিয়েছে, পড়ে গিয়েছে। লাম ইউজিজু ফি আউয়ালিল কালামি আম্মা বাদ, ঠিক আছে। আম্মা বাদ ফার্স্ট জায়গার মধ্যে সাকিন হবে, 7 জায়গায় যেগুলোতে নুন আরবি আছে সেখানে নুন আরবি পড়ে যাওয়াটাই হলো জজম, নুন আরবি পড়ে যাওয়াটাই জজম। আচ্ছা, লাম ইউজিজু ফি আউয়ালিল কালামি আম্মা বাদ, তারা আম্মা বাদকে শুরুতে জায়েজ দেননি, যেহেতু আম্মা বাদ মানে পরে, তো পরে মানে কিসের পরে আগে থাকতে হবে না, এটা তো আগে কিছুকে অন্তর্ভুক্ত করবে। আম্মা বাদ মানে পরে, তো পরে কেমনে পরে হয় নাকি কারো পরে হয়, তো সে কারণে তো আগে কিছু উল্লেখ থাকতে হবে। আগে যদি কিছু উল্লেখ না থাকে এমনি পরে বললে তো হচ্ছে না, অতঃপরের জন্য তো কিসের পরে আগে থাকতে, সুতরাং আম্মা বা শুরুতে হওয়াটা মুনাসেব নয়, অর্থই বলতেছে না শুরুতে হতে পারবে, যেটা আম্মা বাদ মানে তো পরে, এটা আগে কিছু উল্লেখ করা হয়েছে দিকে ফিরবে। এখন শুরুতে যদি আম্মা বাদ ব্যবহার করে তখন আগে থেকে কিছু উল্লেখ করা হয়নি, আম্মা বাদের মুজাফিলে কোথা থাকবে, মুজাফিলের তো আগে উল্লেখ থাকতে হবে, ঠিক আছে। وذكرنا كلام صاحب الكشاف بأنها للخروج من ذكر الله والصلاة على النبي إلى الغرض المسوق له الكلام। ইমাম কাশাফ সাহিবুল কাশাফ আল্লামা জামাশরী উল্লেখ করেছে যে এটা হলো প্রথমে আল্লাহর জিকির, রাসূল আসলামের উপর দরুদ শরীফ ইত্যাদি বলার পরে অন্য উদ্দেশ্যের দিকে, যে উদ্দেশ্যে সে কালামকে ছাড়িয়েছে সেই উদ্দেশ্যের দিকে, মূল উদ্দেশ্যের দিকে যাওয়ার জন্য আম্মা বাদটাকে ব্যবহার করা হয়। আবার আম্মারও অনেক ধরনের ব্যবহার আছে। ইবনে সাজারি আম্মার ব্যবহার বলেছে তার কিতাব আমালি ইবনে সাজার, এই কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ডের 237 নং পৃষ্ঠার মধ্যে আম্মার ব্যবহার আমরা সামনেও পড়ব, কিতাবের মধ্যেও আসবে। আম্মা সংক্ষিপ্তকে বর্ণনা দেওয়ার জন্য আসে, আগেও পড়েছি হিদায়াতুন নাহর মধ্যেও, কাফিয়ার মধ্যেও। আম্মা মুজমালকে তাফসিল করার জন্য আসে, আবার আম্মা আরেকটা হলো ইস্তিনাফের জন্য আসে, শুরুতে ব্যবহার হবে ইস্তিনাফের জন্য, যেমন আম্মা আলা আসরি হাদালিকা ফাইন্নি সনাতু, এভাবে অনেকে কিতাব শুরু করেন। যেমন নাকি আবু আলী তার কিতাব আল ঈদ, এটা শুরু করেছে আম্মা আলা আসরি দালিকা ফাইন্নি জামাতু, আম্মা আলা আসরি দালিকা ফাইন্নি জামাতু, তাহলে আম্মা এটা শুরুতে ব্যবহার হলো না। আবার একটা আছে আম্মা এশরতিয়া, অনেক প্রকার আম্মা আছে। কোনটার অর্থ? আম্মা আলা আসরি দালিকা, ওহার প্রভাবের কারণে, ওহার প্রভাবের ফাইন্নি জামাতু, আমি একত্র করেছি। কিতাব লেখার অনেক ধরনের প্রভাব আছে না, কিতাব লেখার প্রভাব মানে হলো যারা প্রিয় বন্ধু তাকে ভালো করে জানে, তারা অনুরোধ করতেছে আপনি একটা কিতাব লেখেন, আপনি কিতাব না লিখে কিতাব লিখবে, এভাবে অনুরোধ করতে 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 কিতাব লিখেছে। যেমন নাকি আল্লামা সাদউদ্দিন তাফতাজানি, ওনাকে বলেছে আপনি একটা তালখিসুল মিফতার ব্যাখ্যা গ্রন্থ লেখেন। তালখিসুল মিফতার ব্যাখ্যা গ্রন্থ লিখেছে আল মুতাওয়াল, আল মুতাওয়াল। দেখা যাচ্ছে আল মুতাওয়াল বেশি বড় হয়ে গিয়েছে, বড় হয়ে যাওয়ার কারণে আবারও তারা সবাই এসে অনুরোধ করতেছে আপনি এটাকে একটু সংক্ষেপ করুন। আল মুতাওয়াল এই জমানায় কেউ পড়বে না, আপনি একটু সংক্ষেপ করুন। আল্লামা সাদউদ্দিন তাফতাজানি তাদের কথায় কান দিচ্ছে না, যে আমি একটা মুতাওয়াল লিখেছি, কয়েকজন আমাকে বলতেছে এই কিতাবকে আপনি সংক্ষেপ করুন, আর আমি যেটা মুতাওয়াল কিতাব লিখেছি সেটা সবার কাছে পছন্দ হবে সেটা তো আমি কামনা করি না। অনেকের কাছে পছন্দ হয়েছে, অনেকে সেটাকে পছন্দ নাও করতে পারে, আর সবাইকে তো একজনে সন্তুষ্টি করা সম্ভবই না, এ কারণে তাদের কথায় কান দেয়নি, বারবার তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তো মুখ ফিরিয়ে নেওয়ার পরে তারা বারবার অনুরোধ করেছে যে আপনি কিতাব লিখেছেন মুতাওয়াল, সেটা কেউ করতেছে না, কারো জেহেন এতটুক পর্যন্ত যাচ্ছে না। আবার অনেক ব্যক্তিরা আছে আপনার মুতাওয়াল কিতাব থেকে নিয়ে তারা নিজেরা সরা লিখতেছে, সংক্ষেপ করে নিজেরা সরা লিখতেছে আপনার মুতাওয়াল কিতাব থেকে নিয়ে তাদের নিজেদের নামে। তো আপনি যদি সংক্ষেপ করেন তাহলে আপনারটা পড়বে, এই ধরনের বলছেন না, এখান থেকে অন্যান্যরা নিচ্ছে না, এটা তো আমার জন্য আরো খুশির ব্যাপার, এরপরেও কান দিচ্ছে না। আবার আল্লামা সাদউদ্দিন তাফতাজানি বলতেছে এই যুগ বালাগতের যুগ না, এই যুগ কিসের যুগ না, বালাগতের। এখানে বালাগতের গভীর জ্ঞান রাখে যে সেরকম আলোচনা হয় না। তো আমি যে বিষয়ে মানুষ একেবারে অনীহা, যে বিষয়ে মানুষ কি হয়ে গেছে, অনীহা হয়ে গিয়েছে, গুরুত্ব দিচ্ছে না, সে বিষয়ে কিতাব লিখে লাভ আছে?
ইত্যাদি ইত্যাদি কারণে সর হাদাল ফন্নু খিলাফান বিলা আতারিন ওয়া খিলাফান বিলা তামারিন। এই বিষয়টা খেলাফ হিসেবে পরিগণিত হয়েছে, মহল্লে খারাপ হিসেবে, কোনো ধরনের প্রভাব ছাড়া। একটা বিষয় আমরা সবাই আলোচনা করতেছি, আমরা কেউ সে বিষয়ে অভিজ্ঞ নয়। আপনি বলতেছেন একটা, আপনার বিপরীত ও বলতেছে আরেকটা, আপনি বলতেছেন আরেকটা, আমি বলতেছি আরেকটা, বিপরীত বলতেছি, অথচ এই বিষয়ের সম্পর্কে আমাদের ন্যূনতম জ্ঞানও নাই। তাহলে সবাই খেলাফ যে করতেছে, এখানে কোনো ফলাফল আছে? খেলাফ যে করতেছি কোনো ফলাফল আছে? ও সবাই বালাগত করতেছে, এক একজন এক একটা বলতেছে, এগুলো কারোটা হচ্ছে না। মানে এই বিষয়ে কোনো অভিজ্ঞতাও নেই, এমনি এক একজন একটা মত দিচ্ছে। কোনো অভিজ্ঞতা ছাড়া, এই বিষয়ের কোনো ধরনের জ্ঞান ছাড়া এক একজন এক একটা মত দিলে সেটা যেমন খেলাফ বিলা আতর, হচ্ছে এই ফোনেটা খেলাফ বিলা আতর হয়ে গিয়েছে, সে কারণে তিনি সেদিকে কান দিচ্ছে না। তখন যদি সে অবস্থা হয়, আমাদের এখন তো আরো কি করুন অবস্থা বলছে। কাফিয়া তো সহজ, কাফিয়া তো সহজ কিতাব পড়া দিচ্ছে, যে বাহিরে বাহিরে কাফিয়ার এবারতের বাহিরে বাহিরে ঘুরতেছে আর কি, গভীরে যাচ্ছে না। গভীরে গেলে না বোঝা যাবে কাফিয়া সহজ না কঠিন। মানে কাফিয়ার পড়াতে না গিয়ে সহজভাবে ভিতরে যেগুলো পড়া আছে সেগুলো না পড়িয়ে উপরে উপরে গিয়ে বলতেছে কাফিয়া কি আছে, সহজ আছে, এরকম একটা বিষয় হয়ে গিয়েছে আর কি। আচ্ছা, এখন দেখেন আবু আলী উনি আলী ঈদ নামক কিতাব শুরু করেছে, আম্মা আলা আতরি যালিকা ফাইন্নি জামাতু, এটাকে বলা হয় ইস্তিনাব। আমরা আম্মা সম্পর্কে আরো আলোচনা করব। এখন মূল ফায়দা কি দেখেন, যেটা ইমাম নাহাস বলেছে, ইউলামু মিন হাদাল কালামি লিল ইমামিন নাহাস আন্না ইস্তিমালা আম্মা বাদু ফি আউয়ালিল কালামি হতাউন। ইমাম নাহাসের কথা থেকে বোঝা গেল যে সমস্ত নাহবিদরা সবাই একমত যে ইমাম আবু ইসহাক আজ-জাজ্জাজ যে কথা বলেছে সেটার উপরেই নাহবিদরা একমত যে আম্মা বাদ শুরুতে নয়, মাঝখানে হবে। প্রথমে এক উদ্দেশ্যে কালাম থাকবে, সে উদ্দেশ্য থেকে অন্য উদ্দেশ্যে ফিরে যাওয়ার জন্য আম্মা বাদ ব্যবহার করা হবে। তারপর ওনার কথা থেকে কি বোঝা গেল যে আম্মা বাদকে শুরুতে ব্যবহার করা ভুল। এটাই তো কি গেল বোঝা গেল। কেন? লিনতিফাইল মুদাফি ইলাইহি, মুদাফ ইলাই নফি হওয়ার কারণে শুরুতে হলে মুদাফ ইলাই কোথায়? লফজান শব্দগতভাবে মুদাফ ইলাই নেই, ওয়া তাকদীরান উজ্জগতভাবেও নেই। উজ্জ থাকার জন্য তো সেটা পূর্বে থাকতে হবে আগে, এরপরে না কেন উজ্জ থাকবে? আগে সালাতু সালাম বলার পরে আম্মা বাদ বললে না বোঝা যাবে বাদ আল হামদি ওয়াস সালাতি। এখন মুদাফ ইলাই তো লফজানও নাই, তাকদীরানও নাই, অথচ ওয়া কালিমাতু আম্মা বাদ কালিমাটি তাকো তাদুই ছাই আল মুদাফা ইলাইহি মুদাফ ইলাইকে লফজান শব্দগতভাবে হোক আও তাকদীরান উজ্জগতভাবে হোক। বাদ আল হামদির মধ্যে প্রকাশ্য আছে, আম্মা বাদু বললে আগে আছে বিদায় এখানে হজব করা হয়েছে, করে না আছে বিদায়। আচ্ছা যাই হোক, আম্মা বাদ তো মুদাফ ইলাইকে চাই, এখন শুরুতেই যদি আম্মা বাদ ব্যবহার করা থাকে এখানে মুদাফ ইলাই কোথায়? সে কারণে আম্মা বাদ শুরুতে ব্যবহার করা ভুল। তা আমরা এটা কার কথা থেকে বোঝা যাচ্ছে না? হাসের। তা আমরা তো দেখেছি অনেকে আম্মা বাদ দ্বারা শুরু করেছে, আবার অনেকে আম্মা বাদ দ্বারা শুরু করলে কোনো সমস্যা নাই বলেছে, ওয়ালা হাজার ফি যালিকা বলেছে, ইবনে হাজার আসকালানী সহ অনেকে। তে আমরা কি জবাব দেবে ইমাম নাহাসের কথা? আমরা বলবো আম্মা বাদকে শুরুতে ব্যবহার করাও শুদ্ধ, কারণ আম্মা বাদের মুজাফিলাই চারটা হতে পারে, চারটা এহতামাল রাখে আম্মা বাদের মুজাফিলাই কি? 3 এহতামালে শুদ্ধ, শুরুতে ব্যবহার করলেও 1 এহতামালে শুদ্ধ নয়। আম্মা বাদের মুজাফিলাই উল্লেখ থাকলে তো কোনো কথাও নেই, উল্লেখ থাকলে কি আর মা কবলের দিকে ফিরতে হবে? এটা হলো উল্লেখ না থাকলে তখন এটা আম্মা বাদ, এটা মুজাফিলাকে চাই, মুজাফিলা উল্লেখ নেই, আবার আগে গুছিয়ে নেয় যেদিকে ফিরবে, এটা নিয়ে এখতলাফ। তবে আম্মা বাদের মুজাফিলা প্রকাশ্যভাবে না থাকলে সেটা 4 এহতামাল রাখে। কয় এহতামাল? 4 এহতামালে 3 এহতামালে শুদ্ধ, আরেকটা মুরান দিলেও শুদ্ধ, শুরুতে ব্যবহার হলে তখন। তাহলে 4টার 3টাও যদি শুদ্ধ হয়, 3 তাহাবিলে যদি শুদ্ধ হয়, 1 তাহাবিলে শুদ্ধ না হয়, শুধু 1 তাহাবিলটাকে দেখে আমভাবে শুরুতে ব্যবহার করা শুদ্ধ নয় বলতে পারবো না। এই কারণে আরো 3টা এহতামাল আছে, 1 এহতামাল আনা জায়েজ নাই। ক্বালু আল উলামাউ 1 এহতামাল আনা জায়েজ নাই, আরো 3 এহতামাল তো জায়েজ। এমনিতে কায়দা হলো ইযা কানাল ফাইলু মুযাহারান বুহিদাল ফি'লু আবাদা, ফাইল যখন ইসমে জাহির হবে ফেল সবসময় ওয়াহিদ হবে, সে কারণে ক্বালা আয-যাইদুনা বলতে হবে, ক্বালু আয-যাইদুনা বলতে হবে না। কিন্তু অন্যান্য তাবিলে তো কি আছে? জায়েজ আছে। ওটাকে যদি ক্বালুর ওয়াওকে যদি মুবদাল মিনহু ধরেন, আয-যাইদুনাকে যদি বদল ধরেন, ক্বালুর ওয়াওকে যদি মুবায়্যান মিনহু ধরেন, আয-যাইদুনাকে যদি বদল ধরেন, ক্বালুকে যদি খবর মুকদ্দম ধরেন, আয-যাইদুনাকে যদি মুবতাদা মুআখার ধরেন, এই 3 এহতামালাতে এটা কি আছে? জায়েজ। 1 এহতামালের মধ্যে তাকরারে ফাইল লাযম আসবে, জায়েজ নেই। তাকরারে ফাইল লাযম আসবে বিদায়, ইজমারু ক্বাবলা যিকির লাযম আসবে বিদায় কি নেই? যদি আয-যাইদানাকে আয-যাইদুনাকে ফাইল বলেন তখন ক্বালু আয-যাইদুনার মধ্যে, তখন আবার এটা করা যাবে। আয-যাইদুনা ফাইল, ক্বালু ফাইল, ওয়াও ফাইল নয়, ওয়াও হলো শুধু ফাইল জামা, সেটার প্রতি দালালতকারী। যেমনি ভাবে
কমাত হিন্দুনের তা ফাইল মুয়ান্নাসের প্রতি দালালত করে, ফাইল না, জমির নয়। জমির হলে তাকার ফাইল লাজম আসবে। তাহলে এহতামাল অনেক কিছু আছে না, এখানে 4 এহতামাল থেকে 3 এহতামালে জায়েজ, 1 এহতামালে জায়েজ নাই। সুতরাং একটার দিকে দেখে আমভাবে আম্মা বা শুরুতে ব্যবহার হওয়া জায়েজ নাই বলা যায় না। তো কি কি এহতামাল হতে পারে মুজাফিলাই শুরুতে হলে? একটা হলো মুজাফিলা হতে পারে, যদি আম্মা বাদু শুরুতে থাকে সেটা মুজাফিলা হতে পারে। বা আদা দুআ ই লাকা, বা আদা দুআ ই লাকা, তো দুআ ই লাকা এটাকে আগে উল্লেখ থাকতে হবে, আগের দিকে তো ফিরতেছে না। আমরা মুজাফিল অনেক সময় মুজাফিলাকে হজব করি, তো মুজাফিলা এটাকে আগে উল্লেখ থাকে যাই হজব করি যে, নাকি এমনও হজব করা যায়? এমনও করি না পাওয়া গেলে হজব করা যায় না। বা কবলু বাহাদুর মামনি হওয়ার ক্ষেত্রে না, মুজাফিলা আগে উল্লেখটা মাহাজুফে মানবীর জন্য ইত্যাদি পূজা হয়, কিন্তু এমনি মুজাফিলাকে হজব করার জন্য তো আগে থাকতে হয় না। মুজাফিলা একটা আছে, সেটাকে আমি হজব করলাম, করি না আছে বিদায়। ঠিক অনুরূপভাবে আম্মা বাহাদুর মুজাফিলাই দোয়া ই লাকা হতে পারে, যে আম্মা বাদু অর্থাৎ বাদা দোয়া ই, আমার দোয়ার পরে, লাকা তোমার জন্য, তোমার জন্য আমি দোয়া করেছি, দোয়ার পরে হচ্ছে এটা শুরু। তাহলে বাদা দোয়া ই লাকা, দোয়া ই লাকা মুজাফিলা হতে পারে। আবার বাদা মা বালাগনি মিনাল খবরই হতে পারে। মা বালাগনি মিনাল, আমার কাছে যে সমস্ত সংবাদ পৌঁছেছে সেগুলার পরে, সেগুলার পরে। আম্মা বাদু, বাদু এর মুজাফিলাই বাদা মা বালাগনি মিনাল খবরই হতে পারে। আবার আম্মা বাদু, বাদার মুজাফিলাই বাদা মা আরত্তু ওয়া আজামতু, এটা হতে পারে। আমি যা ইচ্ছা করেছি, আমি যা সুদৃঢ় করেছি, আমি যেটা ধারণা করেছি, সুদৃঢ় করেছি, বিশ্বাস করেছি, এগুলার পরে। আমি যে বিষয়ে সুদৃঢ় করেছি সেটার পরে, এটা এই তিনটা হতে পারে। এক এহতামাল হলো আম্মা বাদু, বাদু এর মুজাফিলাই বাদাল কালামিল মুতাকদ্দিমি মিনাত সানাই ওয়াস সালাতি ওয়া গায়রিহি, এটা হতে পারে। বাদা মানে আগে যা উল্লেখ করা হয়েছে, আগে যে কালাম উল্লেখ করা হয়েছে, আগে যা উল্লেখ করা হয়েছে তারপরে, এটা হলে সমস্যা হয়ে যাবে, কারণ আগে থেকে কিছু উল্লেখ করা হয়নি। তাহলে কয় এহতামাল আছে? 4 এহতামালে 3 এহতামাল শুদ্ধ, 1 এহতামাল শুরুতে ব্যবহার করলে শুদ্ধ হচ্ছে না। একটার কারণে সব ব্যবহারকে অশুদ্ধ বলা যায় না। সুতরাং আম্মা বাদকে যারা শুরুতে ব্যবহার করেছে সেখানেও কোনো সমস্যা নাই। ঠিক আছে।